সবার একটাই কোশ্চেন, এই হাতগুলো এভাবে নাড়ছে কেন, এখনো 4 বছর হয়ে গেল কথা বলছে না কেন। আর এবং এখন তো আবার মানে যদি বলি জলের বোতলটা নিয়ে আসো, গিয়ে নিয়ে আসছে। নিজের খেলনাগুলো যে জীবনে কোনোদিন ছুঁয়েও দেখে না, এখন সে নিজে নিজে ওই খেলনাগুলো নিয়ে এসে খেলছে। লাবণী, আমাকে যদি একটু বলেন যে অটিজমে কতটা ভালো হতে পারে বা হতে পারে না, আপনার ধারণা অনুযায়ী একটু যদি বলেন। স্যার আমি তো বেশি দিন হয়নি এখানে কাজ করছি, 1-1.5 মাস হলো। তাতে আমার যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে স্যার, মানে কিছুটা আমি আন্দাজ করতে পারছি। কেন কি আমি তো বাচ্চার মধ্যে 1 মাসে কিছুটা হলেও ইমপ্রুভ দেখছি। আপনার বাচ্চার আপনারা কোন অবস্থায় ছিল, 1 মাসে কতটা ইমপ্রুভমেন্ট দেখছেন? কোন অবস্থায় ছিল বলতে, যখন যখন আমি থেরাপি ওকে করাতাম, ও একটা ভয়ে বা এরকম একটা ছিল যে থেরাপি ঘরে যেতে চাইতো না, মানে একটা ভয় আতঙ্কে ছিল। ঘরে অন্ধকার করে যেতে চাইতো না। এখনো নিজেই সুইচ অন করে ঘরে ঢুকে পড়ে, আলো নিজেই আবার মুখে বলে যে আলো, সুইচ অন করে করে ঘরে ঢোকে। তো এইগুলো হয়েছে। আর কিছু কিছু ওয়ার্ড তো এসেছে। ও আগেও কিছু কিছু বলতে পারতো, কিন্তু মাঝে 2.5 বছর থেকে এই 3.5 বছরে একদমই টোটালি ওর কথা বন্ধ হয়ে গিয়েছিল। তারপর এই কিন্তু এক এখন দেড় দেখছি মাসে, আবার কিছু কিছু ওয়ার্ড আসছে। এই 1-1.5 মাসের মধ্যে অলরেডি হ্যাঁ। ইমপ্রুভমেন্ট দেখছেন, তাই আর তো? আমার সাথে তো মানে অনেকটা কানেকশন হয়েছে, মানে কি বলবো, এতটাই হয়েছে যে মানে সব সময় আমার মানে এই যে কোলে কোলে সব সময় মানে কাছে ঘেঁষে থাকে। তার মানে বাচ্চার যে মায়ের সাথে কানেকশন হয় না বা বাকিদের সাথে কানেক্ট করতে পারে না, এই জায়গাটা কাটিয়ে যাওয়া যাচ্ছে আপনি বলছেন, তাই তো? একদম স্যার, একদম একদম খুব ভালো। আর এটা তো মানে আর যতটুকু যা করছি স্যার, ভীষণ আনন্দের সাথে হচ্ছে সবকিছু। কোনো কিছু ফোর্স করে নয়, কোনো কিছু মানে ভয় দেখিয়ে বা মানে থেরাপির মাধ্যমে কোনো কিছু নয়। 3 মাসে আই কন্ট্যাক্ট আসা সম্ভব? স্যার ওনাদের তো 3 মাস, স্যার আমার তো 1 মাসেই অনেক আই কন্ট্যাক্ট এসে গেছে, কি বলবো। আর এবং এখন তো আবার মানে যদি বলি জলের বোতলটা নিয়ে আসো, গিয়ে নিয়ে আসছে, এই জিনিসটা এসেছে। তারপর নিজের থেকে খেলতে চাইছে আমার সাথে। নিজের খেলনাগুলো যে জীবনে কোনোদিন ছুঁয়েও দেখে না, এখন সে নিজে নিজে ওই খেলনাগুলো নিয়ে এসে খেলছে। ওকে, তারপরে মানে পারুল, আপনি এরকম আছেন? ধরাধরি খেলা, লুকোচুরি খেলা, এগুলো দেখছি এখন আমার সাথে করছে। আমি হয়তো কিচেনে থাকলে আমাকে পেছন থেকে মানে কাপড় ধরে টানছে যে মানে ওকে ধর ধর বলে ছুটতে হবে ওর পিছনে, আর দৌড়ে গিয়ে ও বিছানায় শুয়ে পড়বে। এই জিনিসটা এখন দেখছি করছে। লাবণী, একটুখানি বলবেন, এখনো আমার মনে হয় প্যারেন্টদের কাছে ক্লিয়ার হলো না। বলছে যে বাচ্চা কেন করছে বুঝতে হবে। কেন করছে কিভাবে কোনো টেকনিক আছে? নিশ্চয়ই কোনো টেকনিক আছে যেটার মাধ্যমে বুঝবো। বাচ্চাকে বসে বসে দেখছি কি করছে, সেটা কেন করছে এটাই বোঝার চেষ্টা করছি। কি বুঝলেন? তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায়, সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন। আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।